বাবা দেখেছো তোমাদের কত গবেষণা করতে হচ্ছে। আরে বাবা, দিদি ভাই দাদা ভাই বাড়ি এলে তুমি জিজ্ঞাসা করলেই তো দাদা ভাই বলে দেবে। দাঁড়াও একটু অপেক্ষা করো, দাদা ভাই বাড়ি আসুক, তখন ভাই জিজ্ঞাসা করেছে তুমি শালুকের এখানে থাকার খবরটা কোত্থেকে পেলে। শালুক তার মানে হার মানল না, ও যেটা নিজে ভাবলো সেটাই করে যাচ্ছে, সেটাই করে গেল। আর আবির ঘরে একটা বউ থাকতে বাইরের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। মা, আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। তুমি কি মানবে? মা হয়ে আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, মনে হচ্ছে আমার সারা শরীরে কেউ যেন লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। তোমার শ্বশুর মশাই যে আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আর শুধু ও কেন, আবিরও তো মিথ্যে কথা বলেছে। এই বাড়ি থেকে যাওয়ার সময় আবির যে সবকিছু জানতো না, এটা কি হতে পারে? হতেও পারে, যাওয়ার পর হয়তো জেনেছে। বাবা ওকে বলেছে যে ও যদি বাবার সঙ্গে যায় তাহলে বাবা শালুকের সঙ্গে ওকে মিট করাবে। শালুক কোথাও যায়নি, শালুক ওই শহরেই আছে। শালুক যদি শহরেই আছে তাহলে কোথায় আছে, কার বাড়িতে আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে যে যায়নি সেটা আমি খুব ভালো করেই জানি মা। না সেটা তো ঠিক, তোমার বাড়িতে যদি যেত তাহলে তোমার মা নিশ্চয়ই ফোন করে জানিয়ে দিত। তাহলে গেছে কোথায়, কোথায় গেছে ও? দিদি ভাই, ঐশ্বর্যর বাবার অনেক টাকা, আর আমাদের দাদারও অনেক টাকা, তাই তারা যদি চায় তাহলে ওর জন্য সেরকম একটা ব্যবস্থা করতেই পারে। হ্যাঁ, হয়তো দেখো ভাড়া টাড়া করে কোথাও রেখে দিয়েছে ওকে, যাতে মেয়েটাই বড় শহরে থেকে নিজের লেখাপড়াটা ঠিক করে চালাতে পারে। কি বলছিস তুই নীলা? না বাবা, আমার সত্যি সত্যি কিছু বলা উচিত না, কি দরকার? তোমরা কথা বলছিলে, শুনলাম, মনে হলো তাই বললাম। কি গো ঐশ্বর্য, এরকম বাম্পার একটা খবর দিলাম বলো? ফিরুক আজ, আবির আজ বাড়িতে ফিরুক। মা কি করবে? হ্যাঁ, তুমি কি আবিরকে মারধর করবে নাকি? দেখো বাবা দেখো, তুমি ওর গায়ে হাত তোলার আগে এবার ভেবে দেখো, বেচারি তো চোখে অন্ধ, কিছু তো দেখতে পায় না। তুমি যদি মারধর করো তোমার হাত থেকেও তো নিজেকে বাঁচাতে পারবে না, তাই না? হ্যাঁ, আরে আরে বড় কষ্ট হয় আমার আবিরটার জন্য। দেখেছেন মা, দেখেছেন আমার এই লক্ষ্মী মেয়েটাকে ওর শ্বশুরবাড়ি কিভাবে ট্রিট করে, কত অপমান দেয়, কি অপমান করে আমার এই মেয়েটাকে। ওকে নাকি সহ্যই করতে পারে না, সহ্য করতে পারে না বলেই ঘাড় ধাক্কা দিয়ে আমার লক্ষ্মী মেয়েটাকে ওরা তাড়িয়ে দিয়েছে। আমার মেয়ে মিমি, ওকে তো আমি ভালো করে চিনি, জানি ও কি কি করতে পারে, কোন ধাতুতে গড়া সে আর আমার চেয়ে ভালো কেউ জানবে। আবিরের চোখ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আজ অব্দিও নিজের সুখ ছাড়া অন্য কারোর সুখের কথা ভাবতেই পারে না। আর ও ভাববে আবিরকে নিয়ে, আবিরের চোখ নিয়ে। অথচ দেখুন আমার এই মেয়েটাকে বাড়ি ছাড়া হতে হলো, আর মিমি রয়ে গেল ওই বাড়িতে, ওদের চোখের মনি হয়ে ওই বাড়িতে রয়ে গেল। থাক না বাবা, ঐশ্বর্য দিদির জীবনেও তো কিছু থাকা দরকার। দেখো ঐশ্বর্য দিদি খুব ভালো করেই জানে ওর স্বামী ওকে ভালোবাসতে পারেনি, সেই জন্যই ও বাকি সব জিনিস নিয়ে তো হইচই করে, বাকি সব ব্যাপার নিয়ে ওর এত মাথা ব্যথা। ওর জীবনে যদি বাকি লোকেদের ভালোবাসাটুকুও না থাকে বাবা, তাহলে
তাহলে ওর কি নিয়ে থাকবে বলো? আমার আর কিছু নেই, কিন্তু আমার একটা অবলম্বন আছে বাবা, আর তা আমার স্বামীর ভালোবাসা। আচ্ছা শালুক মা, আমাকে আমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলবে? তুমি কি মনস্থির করে ফেলেছো? হ্যাঁ বাবা, আমার মনস্থির করাই ছিল, নতুন করে আর মনস্থির করার কিছু নেই। মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার কিন্তু অনেকদিনই পড়াশোনার হবে না, বন্ধ থাকবে। আর ওর যে এতগুলো দিন লেখাপড়া বন্ধ হয়ে আছে বাবা, ওরও তো জীবনে কত কিছু করার পরিকল্পনা ছিল। ও একজন বিজ্ঞানী হতে চায়, সেই সমস্ত তোর জীবনে বন্ধ হয়ে আছে বাবা। ওর চোখ যদি ফিরে না আসে, এসব কিছুই তো ও করতে পারবে না। আর তার পাশে তুমি আমার পড়াশোনার কথা বলছো। আমার যদি পড়াশোনায় ক্ষতিও হয় বাবা, সেই ক্ষতি আমি মেকআপ করে নিতে পারবো। তুমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব এসবের ব্যবস্থা করো বাবা। ঠিক আছে মা, তুমি যখন ডিসাইড করে ফেলেছো তখন আর আমি কি বলি? কাল যাবে তুমি আমার সাথে ডাক্তারের কাছে, সেখানে যা যা কথা তুমি আমাকে বলেছো সবটাই আমাকে বলো। দেখো, ডাক্তার খুব ভালো অপারেট করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ বহু বছর বিদেশেই আছেন, ওখানেই প্র্যাকটিস করেন। আমাদের কপাল ভালো যে এই ডাক্তারকে আমরা হাতের কাছে পেয়ে গেছি। তুমি গিয়ে মা যে কথা আমাকে বললে ডাক্তারকে বলো, তারপরে উনি ডিসাইড করবেন যে উনি কি করবেন। আমি তৈরি বাবা। আর ডাক্তারবাবু আর আলাদা করে কি বলবেন বলো? আমি যদি নিজে থেকে আমার চোখ দিতে চাই, তাহলে তো ওনার কিছু বলার নেই। উনি কেনই বা কিছু বলতে যাবেন? দেখ শালুক, আগে পিছে ভাইবা দেখ, ভালো করে ভাইবা দেখ, পরে যেন কোনো অনুশোচনা না আসে। দিদি, আমার নিজের স্বামীকে আমি আমার চোখ দেব আর তার জন্য আমার অনুশোচনা হবে? না না, এটা তুমি কি বলছো দিদি? এই কথাটা তুমি বলতে পারলে? না না, সেই কথা না শালুক। আমি কইতেছিলাম যে সারা জীবনের লেগে তুই একটা চোখ বিসর্জন দিবি। কি বলতে চাইছো তুমি বলো? আমি আমার চোখ বিসর্জন দেব না। আমার কাছে আমার চোখ বিসর্জন দেওয়ার তুলনায় আমার স্বামীকে বিসর্জন দেওয়া বেশি সহজ। এটাই তুমি বলতে চাইছো তো? আমার তাই করা উচিত, তাই বলছো তুমি? আমি তা কই নাই রে শালুক, আমি তা কই নাই। তুমি তো এক্ষুনি বললে তুই তোর একটা চোখ বিসর্জন দিয়ে দিবি শালুক, বললে তো। দিদিন দেখো, ডাক্তারবাবু যদি আমার দুটো চোখ নিতে রাজি হন, তাহলে আমি আমার দুটো চোখই দিয়ে দেব। আর তা যদি না হয়, তাহলে অন্তত আমার একটা চোখ ওনাকে নিতেই হবে। ঠিক আছে মা, ঠিক আছে। তুমি যখন এতদূর ডিসাইড করে ফেলেছো, তখন আমি তোমার কথাই শুনবো। আমি কালই তোমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি ওনাকে সব কথাটা খুলে বলো। অনেক মানুষকে পরস্পরকে ভালোবাসতে দেখেছি, কিন্তু এই ভালোবাসা আমি আগে কখনো দেখিনি। সত্যি আমি মানি এটা ঈশ্বরের অবিচার। তোমাদের একসাথেই থাকার কথা, তোমাদের আলাদাভাবে আলাদা করা যায় না। তবে আমাদের একটা রিকোয়েস্ট আছে। কি বলুন তো? বলছিলাম যে ওই বিয়ের দিনটা আমরা কাউকে জানাতে চাইছি না। মানে বিয়েটা কি চুরি ডাকাতি নাকি যে গোপন করে বিয়ে হবে?